আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। এটা কোন সময় সংগঠিত হতে পারে? ওই সময় হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের আশেপাশের দেশের শাসক কারা থাকতে পারেন, তখন এই সমস্ত দেশের রাজনৈতিক সামাজিক অবস্থা কেমন হতে পারে, এগুলো বিস্তারিতভাবে আমরা হাদিসের বিভিন্ন পুস্তক থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমরা গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত 3টি হাদিস নেব। সিয়াসিত্তার অন্যতম বিখ্যাত গ্রন্থ সুনান আন-নাসাই থেকে 3176 এবং 77 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। আমি যদি সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার অর্থ সম্পদ এবং জীবনকে এই যুদ্ধের জন্য ব্যয় করব, এবং আমি যদি শহীদ হই তাহলে আমি হব সর্বোত্তম শহীদ। আর যদি আমি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নাম থেকে মুক্ত। দ্বিতীয় বর্ণনা 3178 নম্বর হাদিসে বর্ণিত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 2টি দল জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে। তাদের ভিতরে একটি দল হলো তাগজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে যুদ্ধ করবে, শরীক হবেন। দ্বিতীয় দল হলো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী যে বাহিনী থাকবে, এই আরেকটি দল। এখন আসুন, গাজওয়াতুল হিন্দ কখন সংগঠিত হতে পারে। আমরা জানি কিতাবুল ফিরদাউস একটা গ্রন্থ আছে, যেটা ইমাম আব্দুল্লাহ ইবনে দাইলামি, যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা একজন বিখ্যাত উস্তাদ ছিলেন। তিনি কিতাবুল ফিরদাউস নামে একটি কিতাব রচনা করে তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থাপন করেন। এই কিতাবটি দীর্ঘদিন সময় ইরাক এবং ইরানের লোকদের কাছে খুবই প্রসিদ্ধ ছিল। এই কিতাবে বেশ কিছু গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট সম্পর্কে বেশ কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন এর 2য় খণ্ডে। এটা আপনারা গুগলে PDF আকারে পাবেন। এবং আরো একটি এই ফিতনা সম্পর্কিত কিতাব হলো কিতাবুল আকিদ, এবং এই বিষয়ে বেশ কিছু গবেষকদের বিভিন্ন লেখা আছে। এখানে আপনি বেশ কিছু বর্ণনা আপনারা পাবেন। তবে কোন সময় সংগঠিত হতে পারে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা ইব্রাহিমের 47 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলাহু ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের কথা আলোচনা করার শেষে এই আয়াতটি তেলাওয়াত করলেন। গাজওয়াতুল হিন্দ নিয়ে যারা গবেষণা করছেন, তার ভিতরে যারা বিশেষভাবে এই আয়াতের উপরে গবেষণা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিম তেলাওয়াত করেছেন এবং এর ইব্রাহিমের 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যা অর্থ দাঁড়ায় 14 নম্বর সূরা এবং 47 নম্বর আয়াত পাশাপাশি রাখলে 1447। কিছু গবেষক বলছেন যে হতে পারে 1447 হিজরিতে এই যুদ্ধটি সংগঠিত হতে পারে। 1447 হিজরি রমজান এবং কোরবানির ঈদ, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ, এই 2 ঈদের মাঝামাঝি সময় সংগঠিত হতে পারে। সম্মানিত দর্শক, আমরা বর্তমানে 1447 হিজরির 2টি মাস অতিবাহিত করেছি, মুহররম, সফর। এখন আমরা আছি রবিউল আউয়াল মাস। বর্তমান হিন্দুস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকার যে পরিবেশ, বলা যায় হতে পারে 1447 হিজরিতেই সেই গাজওয়াতুল হিন্দ
যেটা হাদিসে বর্ণিত বিখ্যাত সেই যুদ্ধ, যেখানে অংশগ্রহণকারীরা জাহান্নাম থেকে মুক্ত থাকবেন যদি তিনি শহীদ হন অথবা গাজী হন। এ বিষয়ে আমরা কিতাবুল আকিব থেকে একটা হাদিস আমরা পাঠ করব, যার অনুবাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 5 জন শাসকের আত্মপ্রকাশ হবে, যারা সর্বক্ষণ ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আমি বললাম, তারা কি মুশরিক হবে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদের 2 জন মুসলিম শাসক, যাদের একজন তোমাদের এই জন্মভূমিতেই থাকবে, যার নাম হবে আমার নামের অনুরূপ মুহাম্মদ। আরেকজন নারী শাসক থাকবে হিন্দুস্থানের পূর্ব অঞ্চলে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু খেয়াল করবেন যে হিন্দুস্থানের পূর্ব অঞ্চলে সে ক্ষমতায় এসে পূর্বপুরুষের মূর্তি পূজা বৃদ্ধি করবে। আমরা এই বর্ণনাগুলো আরো বিস্তারিত পাবো শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা কাসিদাতে। তিনি এই কাসিদার 41 নম্বর এবং 42 নম্বর প্যারায় এ বিষয়ে আলোচনা করেছেন। 41 নম্বর প্যারাতে আসছে যে এই গাজওয়াতুল হিন্দ যখন সংগঠিত হবে, তখন হিন্দুস্তানের পূর্ব অঞ্চলের একজন শাসক থাকবে, যার নামের প্রথম অক্ষর হবে শিন, দ্বিতীয় অক্ষর হবে নুন। শিন মানে তালব্য স, নুন মানে দন্ত ন। আপনারা মিলিয়ে নিতে পারেন যে একজন নারী শাসক, যার নামের প্রথম অক্ষর তালব্য স, শেষ অক্ষর দন্ত ন, এবং তিনি অমুসলিমদের সাথে সম্পর্ক রাখবেন এবং তিনি বাহ্যিকভাবে মুসলিম হবেন। এ ধরনের বেশ কিছু বর্ণনা আমরা পেয়ে থাকি, যেটা কিতাবুল আকিবে আছে এই শাসকের কিছু চরিত্র সম্পর্কে, যেটা আমরা আগের ভিডিওয় বলছিলাম যে পঞ্চম জন যিনি হবেন একজন নারী শাসক, সে শাসন ক্ষমতা হাতে পেয়ে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে। এটা কিতাবুল ফেরদাউসের 808 নম্বর সিরিয়ালে আছে। কিতাবুল ফেরদাউস আপনি যদি গুগল থেকে ডাউনলোড করেন, কিতাবুল ফেরদাউসের 2য় খণ্ড 808 নম্বর হাদিস। এই হাদিসের লেখক আব্দুল্লাহ ইবনে দাইলামি, যিনি ইমাম বুখারীর একজন উস্তাদ ছিলেন এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ শাগির্দ এবং বিখ্যাত তাবেঈ ছিলেন। তিনার লেখা কিতাব কিতাবুল ফেরদাউস, যে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে। সে মুশরিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে, অথচ সে হবে মুসলমান। তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের একজন বালক তাদের ষড়যন্ত্র সমাপ্তি ঘটাবে। এই নারী শাসকের যে চক্রান্তগুলো, সেগুলো দুর্বল বালকদের দ্বারা প্রতিহত হবে। হতে পারে এ ঘটনাটি ইতিমধ্যে সংঘটিত হয়ে গিয়েছে। সে নারী শাসকের শাসন ব্যবস্থাকে দুর্বল বালকরা তারা মিটিয়ে দিয়েছে। এটা কিতাবুল আকিবের 172 এবং আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামের 175 নম্বর বর্ণনায় আসছে। এই হাদিসগুলো মূলত বেশিরভাগই অপ্রসিদ্ধ কিতাবে আসছে। হাদিসের এমন অনেক কিতাব আছে যেগুলো এখনো পাণ্ডুলিপি আকারে আছে বা এই সমাজে প্রসিদ্ধ নয়। যেমন কিতাবুল ফেরদাউস একটি কিতাব, যেটা ইরান এবং ইরাকে খুব প্রসিদ্ধ ছিল। এখন বাস্তব ঘটনার সাথে এগুলো মিলে যায়, এজন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করছি। তো আমরা একটা বিষয়ে উপনীত হতে পারি যে গাজওয়াতুল হিন্দ অবশ্যই সংগঠিত হবে। কিছু মুহাদ্দিসগণ বলেছেন যে অনেক আগে হয়ে গিয়েছে গাজওয়াতুল হিন্দ, কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে শাহ নিয়ামতুল্লাহ, এটাকে বলা হয় ভবিষ্যৎবাণী। মূলত শাহ নিয়ামতুল্লাহ উনি তার
উক্ত গ্রন্থে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন বেশিরভাগই হাদিসের বিভিন্ন কিতাবে এই বর্ণনাগুলো পাওয়া যায়। যেমন তিনি বলেছেন, মুহররম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। এগুলো বেশ কিছু হাদিসের কিতাবে আসছে যে গাজওয়াতুল হিন্দের সেই ঘটনা যখন সংঘটিত হবে, মুমিনরা, হিন্দুস্তানের পূর্ব অঞ্চলের মুসলিমরা একটি দল যখন এই যুদ্ধটি সংগঠিত হবে, তখন মুশরিকরা যারা আক্রমণ করবে এই মুসলিম ভূখণ্ডে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে, হিন্দুস্তানের পূর্ব অঞ্চলের একটি দেশের কিছু মুসলিমরা। কিন্তু তারা পরাজিত হবে, ব্যর্থ হবে, কারণ তাদের জন্য নির্ধারিত ইমাম আল মাহমুদ, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন, তাকে নেতা হিসেবে তারা গ্রহণ করবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কেন? কারণ তারা নিজেদেরকেই নিজেরা যোগ্য বলে মনে করবে। আপনারা বুঝতে পারবেন যে পূর্ব অঞ্চলের সেই দেশটি বর্তমানে যে পরিস্থিতি, এখানে কোনো এককভাবে কোনো মুসলিম নেতা নেই যার নেতৃত্ব সকল মুসলিমরা গ্রহণ করবে। এজন্য আসুন আমরা আমাদের মুসলিমদের ভিতর থেকে একজন নেতাকে আমরা নির্বাচিত করি, যার নেতৃত্বে আমরা মুসলিমরা সেই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারি। সম্পর্কিত আরও বেশ কিছু বর্ণনা আছে। গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন দুইটি বিপদ আসবে, এবং প্রথম বিপদটি আসবে মুশরিকদের উপাসনালয়ে একটা বায়ুর মাধ্যমে ফিতনাটা শুরু হবে, এবং একটা দুর্ভিক্ষ আসবে, খাদ্যের অভাব সংগঠিত হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, অনেক বর্ণনা আছে যেগুলো বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু মিলে যায়। তো আমরা এই বিষয়গুলো শোনার পরে আমাদের উচিত হবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে গাজওয়াতুল হিন্দ যদি আমি পাই, তাহলে সেখানে আমি আমার সমস্ত সম্পদ, আমি আমার জীবনকে খরচ করব। এজন্য আমাদের মুসলিম হিসাবে ইসলামের এই বিখ্যাত যুদ্ধ, যেখানে আমি আপনি যদি অংশগ্রহণ করে শহীদ হই তাহলেও জান্নাত, যদি গাজী হয়ে ফিরে আসি তাহলেও আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।